সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো দিনটা ছিল শিবরাত্রি, তো শিবরাত্রি বার করেছিলাম। তো বাড়িতে মাম্মামকে রেখে দিয়ে কোনো রকম আমি শাড়ি ঠিকঠাক করে পরতে জানি না। তো জানি না তোমাদেরকে আমার কেমন লাগছে, আমার তো একদম বাজে লাগছে, একদম মোটা হয়ে গেছি। তারপরে শাড়িটাও ঠিকঠাক করে পরা হয়নি, শাড়িটা পরিয়ে দিয়েছে বিথি। আর মন্দিরে শিবরাত্রিতে অঞ্জলি দিতে যাচ্ছি ছর্দি আর তিথির সাথে, আর ফোনে ক্যামেরা করে দিচ্ছি কিন্তু ছর্দির ছেলে সমু। তো যাই হোক, তোমরা মোটামুটি দেখতে থাকো। আমি ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছি, কারণ সত্যি কথা বলতে কি এখন একদম টাইম পায় না মামামের জন্য, তাই ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে জানাবে। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হবে পরে ভিডিওতে। থ্যাংক ইউ। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আমার কিন্তু বিয়ে হয়ে গেল 4 বছর, আর এই 4 বছরে আমি কিন্তু প্রথমবার শ্বশুরবাড়ির পাশে শিব মন্দিরে পুজো দিতে যাচ্ছি। কারণ তোমরা অনেকেই জানো আমি বিয়ে করার পরেই ব্যাঙ্গালোর চলে গেছিলাম আমার হাজব্যান্ডের কাছে। তো যেহেতু এখন বেবি হয়েছে, তো আমি একা সামলাতে পারবো না, তাই জন্য আমি এখন শ্বশুরবাড়িতে থাকি, যেখানে মামনি একটু হেল্প করে। এই যে প্রথমবার কিন্তু আমি শিবরাত্রি বার শ্বশুরবাড়ির পাশে করলাম। মন্দিরটা খুবই ছোট, আর মন্দিরের সামনে এই যে একটা বড় পুকুর। আমরা মন্দিরে যাব পা ধুয়ে। তো আমাকে বারবার একজন পাশে বৌদি বলছে যে দেখে নামো, নিচে কিন্তু শ্যাওলা, আর আমি কিন্তু সাঁতার কাটতে জানি না, এই জন্য আমি ওই বৌদির হাতটা ধরে কিন্তু ছিলাম। এই যে মন্দিরে ঢুকবো এখন। মন্দিরে পুরো অঞ্জলি যে দেবো, এরপরে এটা হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির, সিদ্ধেশ্বর ভোলে বাবার মন্দির। এই যে কিছু জন অঞ্জলি দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরপরে আমরা যাব। এই যে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এরপর কিন্তু বাড়ি ফেরার পালা।